गाइस वेलकम टू माय चैनल ऋतिका होम किचन। आज के हमारे रेसिपी पोहा फिंगर। तो चलो আমরা দেখব পোহা ফিঙ্গার করতে কি কি উপকরণ লাগছে। পোহা ফিঙ্গার করতে যা যা লাগবে আমাদের, এখানে আমি চিড়ে এক বাটি ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। সুন্দর ফুলে গেছে, চিড়েটা নরম হয়ে গেছে। ধুয়ে 3-4 বার ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। আর এখানে একটা পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে, দুটো কাঁচা লঙ্কা, এখানে আছে আদা গ্রেট করা, রসুন গ্রেট করা, নিয়েছি একটা ডিম সেদ্ধ করে সরু সরু স্লাইস করেছি। লাগবে 3-4 চামচ বেসন। এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো অল্প, আর নিয়েছি টক দই, ধনেপাতা কুচি, লাগবে আমচুর পাউডার, নুন, আর ডিপ ফ্রাই করার জন্য সাদা তেল। তো চলো আমরা রেসিপিটা শুরু করব। প্রথমে আমি চিড়েগুলো সবকটা মিশ্রণ মিশিয়ে নেবো একসাথে। আমি চিড়েটা আমি ঢেলে নেবো। লাগবে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি পরিমাণ মতন দেবো, আদা রসুন গ্রেট করা, লাগবে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে দেবো টক দইটা, দিয়ে দেবো বেসনটা পরিমাণ মতন দেবো, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। দেবো ধনেপাতা কুচিটা সবটা দিয়ে দেবো, দেবো নুন পরিমাণ মতো নুন। এবার আমি সবগুলো মিশিয়ে নেব। আর দেবো আমচুর পাউডার, 1 চামচের মতো আমচুর পাউডার দেবো। তো দিলে টেস্টটা খুব ভালো আসবে। 1 চামচ দিয়ে দিলাম। আমি এগুলো মিশিয়ে মেখে নেবো ভালো করে। দেখো এটা আমি সুন্দর করে মেখে নিয়েছি, এরকম হয়েছে মাখাটা। এবার এইগুলো আমি ফিঙ্গারের আকারে গড়ে নেব। প্রথমে আমি একটু হাতে সাদা তেল মেখে নেব, হাতে মেখে নেব, তাহলে করতে সুবিধা হবে, ফিঙ্গারটা বানাতে সুবিধা হবে। প্রথমে এরকম শেপ দেবো, আমি শেপটা করে নেব। তারপর আমি ডিমটা দেব, ডিমটা দিয়ে আমি এরকম শেপ করে নেব। আমি শেপ করে নিলাম, সুন্দর শেপ হয়ে গেছে। একে একে আমি এরকমভাবে সবকটা ফিঙ্গারের আকারে শেপ করে নেব। দেখো অনেকগুলো আমি করে নিয়েছি। এবার আমি নর্মাল কয়েকটা করে নেবো, প্লেন। তোমরা প্লেনও করতে পারো, ডিম ছাড়াও করতে পারো। এরকম কয়েকটা করে নেবো আমি, কয়েকটা ফিঙ্গারের আকারে ডিম ছাড়া আমি করে নিলাম। এটাও খুব ভালো লাগে খেতে, ডিম ছাড়াও খুব ভালো লাগে। এরকম করে আমি কয়েকটা করে নেবো। হাতে একটু তেল দিয়ে নেবো। দেখো কড়াইটা আমি বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার সাদা তেল দিয়ে দেবো, পরিমাণ মতো তেল দিয়ে দেবো। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এগুলো ফিঙ্গারগুলো ছেড়ে দেবো। কটা ভেজে নেবো আগে। আস্তে আস্তে ভেজে নেবো, তাহলে ভালো ভেতরটা ভালো সেদ্ধ হবে। দেখো এগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো এবার আমি তুলে নেব। সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বাদ বাকিগুলো ছেড়ে দেবো। এগুলো আমি ছেড়ে দেবো।
এগুলো আমি এবার ভেজে নেবো ভালো করে। দেখো এগুলো আমার মোটামুটি হয়ে এসছে, লাল লাল হয়ে এসছে। তোমরা দেখতেই পেলে কত কম উপকরণে আমি এটা বানালাম। ঘরোয়া উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে এটা তোমার বানিয়ে ফেলতে পারবে। খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও ভীষণ ভালো লাগে, একদম ঝটপট হয়ে যাবে। এগুলো আমি তুলে নেব। দেখো আমি সবকটা ভেজে নিয়েছি, সবকটা ভাজা হয়ে গেছে আমার। আমি তুলে নিলাম। আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। দেখো এটা আমি রেডি করে নিয়েছি। আমার ছেলে আজকে সুন্দর করে সাজিয়েছে, দেখো কি সুন্দর করে সাজিয়েছে। এটা দেখতে কি সুন্দর লাগছে, দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও তেমনই ভালো লাগবে। আজকে আমার এটা ছেলে টিফিনে নিয়ে যাবে। আমি যেন সকাল সকাল তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করলাম। তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে, দেখবে ভীষণ ভালো লাগে খেতে। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।